আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বীজগাণিতিক রাশির কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন জবের এক্সামে সচরাচর চলে আসে। আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করি যে প্রশ্নটা হচ্ছে যে x-2 ইকুয়াল টু 2 এবং xy ইকুয়াল টু 24 হলে বলছে যে x প্লাস ওয়াই এর মান কত। আচ্ছা, এই ম্যাথটা আমরা কীভাবে করব একটু খেয়াল করি। আমরা লাস্ট ভিডিওতে একটা ফর্মুলা পড়ছিলাম যে a প্লাস বি, যে 4ab ইকুয়াল টু, ফর্মুলাটা আমরা পড়ছিলাম কি, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এই ফর্মুলাটা যদি এখানে ফেলি তাহলে আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াইয়ের উপর হোল স্কোয়ার যদি আমরা বের করতে চাই, আমি এখানে 4xy ধরলাম, যে 4xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার 4ab ফর্মুলা অনুযায়ী। তাহলে কী হবে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যদি আমি আনতে চাই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ফর্মুলাটা, তাহলে কী হবে, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4x ওয়াই হবে। তাহলে এটার ভ্যালু কত, 2 এর উপর স্কোয়ার, আর এক্স ওয়াইয়ের মান হচ্ছে 24। তাহলে হচ্ছে 4 প্লাস 4 আর 24 গুণ করলে কত হয়, 96। তাহলে অ্যান্সার কত হবে, 100। এখন এক্স প্লাস ওয়াই এর ভ্যালু যেহেতু বের করতে হবে, স্কোয়ার আছে ওইদিকে হয়ে যাবে স্কোয়ার রুট। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 100, তাহলে কী হবে, প্লাস মাইনাস 10। ওকে, আচ্ছা, আমরা এই ম্যাথটা আমরা ইজিলি বুঝতে পারলাম। এরকম যদি আরও কিছু ম্যাথ দেখি আমরা, তাহলে আমরা ইজিলি আরও বুঝতে পারবো। আরেকটা ম্যাথ আমরা দেখি, যে a প্লাস বি ইকুয়াল টু 7 এবং ab ইকুয়াল টু 12 হলে a মাইনাস বি এর মান বের করতে বলছে। তাহলে কি হবে, ঠিক সেমভাবে একই ফর্মুলা এখানে বের করতে হবে a মাইনাস বি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এই যে একটু আগে যেটা লিখছি, যে 4ab ইকুয়াল টু কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ওই ফর্মুলাটা আমি পাশে আবার লিখে নিচ্ছি, যে 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, আমরা দেখি যে a প্লাস বি হোল স্কোয়ার হবে মাইনাস 4ab। এখন এখানে a প্লাস বির মান তো আমরা জানি, যে a প্লাস বির মান কত, 7, 7-এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 12, তাহলে 49, 4 বরং কত, 48। তাহলে আনসার কত হয়, 1। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আসলো কত, 1। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস রুট 1 দিলে, তাহলে প্লাস মাইনাস 1। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখব, একটু খেয়াল করি। আমরা হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি এই রিলেটেড ম্যাথ দেখলাম। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, যে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু রুট 7 আর a মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে রুট 5। তাহলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করো। আচ্ছা, যদি এই ম্যাথটা বলে তাহলে আমরা কি করব, একটু খেয়াল করি। তাহলে আমাদের বের করতে হবে কি, সমাধান যদি আসি,
যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এইটার সমান আমরা কি কি লিখতে পারি? এটার সমান আমরা লিখতে পারি 4ab, আবার লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন এখানে 4ab এর ফর্মুলাটা কি? 4ab এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক সেমভাবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এখন জাস্ট আমরা এখানে কি করব, মানটা বসাই দেব। তাহলে মানটাকে আমরা কীভাবে বসাবো? এ প্লাস বির মান হচ্ছে √7, √7-এর উপর স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান হচ্ছে কত? √5, তার উপর স্কোয়ার। ঠিক সেমভাবে এখানে √7-এর উপর স্কোয়ার হবে প্লাস √5-এর উপর স্কোয়ার হবে। এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে কি আসে? √7-এর উপর স্কোয়ার করলে কত আসে? √7-এর উপর স্কোয়ার করলে আসে 7 মাইনাস 5, আর ওখানে আসে 7 প্লাস 5। তাহলে কত আসে? এখানে 2 আসে, 7 প্লাস কত? 12। তাহলে 12 দুগুণে কত আসে? 24। তাহলে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আসবে? 24। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথের কথা চিন্তা করি। আমরা ম্যাথটা লিখতেছি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত দেওয়া আছে? 9। আর এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু দেওয়া আছে 31। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে এর মান যদি আমরা বের করি, একটু খেয়াল করি, তাহলে কীভাবে বের করব? আমরা এর আগে একটা ফর্মুলা শিখছিলাম, অনুসিদ্ধান্ত শিখছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান দেওয়া আছে 9, 9-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বিসি সি এর মান কত আছে? 31। তাহলে কত হবে? 9 9 হবে 81 মাইনাস 31, এই দুইটা যদি গুণ করি 2 এর সাথে, তাহলে 2 3 গুণে কত হয়? 6। তাহলে অ্যান্সার হয় কত? 19। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত আসবে? 19। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথে আসি। ঠিক সেমভাবে যদি এরকম দেওয়া থাকে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 9, আর এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে? 14। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? এটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান বের করবো, তাই না? তাহলে আমরা সূত্রই জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে ওখান থেকে প্রত্যেকটা থেকে যদি 2 কমন নেই, কি হবে? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের মানটা কত? 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি, তাহলে কত? 14। তাহলে 14 দুগুণে কত হয়? 28। 28 আর 9 কত হয়? 37। তাহলে অ্যান্সার কত হবে? 37। ওকে, আশা করি আমরা এ পর্যন্ত ম্যাথগুলো বুঝতে পারছি।